আপনারা দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। সাহিত্য নির্ভর সিনেমা বর্তমানে তেমন ভাবে আর হচ্ছে না। গোনাগুনতি কিছু ছবি তৈরি হলেও তার দর্শক খুবই কম। প্রযোজকেরা তাই তেমন ভাবে সাহস পাচ্ছে না সাহিত্য নির্ভর বাংলা ছবি করা। তারই মধ্যে ব্যতিক্রমীভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পকে নিয়ে বাংলা ছবি সম্পত্তি সমর্পণ তৈরি করেছেন নবাগতা পরিচালক লাবণী রানা। ছবিটি 8ই মার্চ নারী দিবসের দিন নজরুল তীর্থ সহ অন্যান্য প্রেক্ষাগৃহে শুভ মুক্তি পেয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় সুন্দর ও সাবলীলভাবে সুচারু অভিনয় করেছেন শৈলেন্দ্রনাথ নন্দী। তারকাহীন নবাগতদের অভিনয় সমৃদ্ধ ছবির বড় সম্পদ বহির্দৃশ্যায়ন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রয়, দেবপ্রিয় সাধুকা, শালমলী চক্রবর্তী, চন্দ্রনাথ চ্যাটার্জি প্রমুখরা। সকল কলাকুশলীরা এদিন উপস্থিত ছিল ছবির প্রিমিয়ারে। ফ্রেম ইনটু দ্য লেন্সের নিবেদনে ছবিতে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য, গান একটা নস্টালজিক ফিল করাবে দর্শকদের। বলে রাখা ভালো, সম্পত্তি সমর্পণ দেশ বিদেশের বহু ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এখন দর্শকদের কতটা ভালো লাগে ছবিটি তা সময়ই বলবে। এটা ডিটেলসে বলতে গেলে রবীন্দ্রনাথ একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমার মনে হয় লিখেছিলেন। আমরা এখনো পর্যন্ত বহু কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছি। রবীন্দ্রনাথ সেই কুসংস্কারের একটা কুসংস্কার এই গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। তখনকার মানুষের একটা ধারণা ছিল তাদের বিষয় সম্পত্তি একটা যক্ষ দিয়ে রেখে গেলে তাদের অতীতের ভবিষ্যতের প্রজন্মরা সেইগুলো ফেরত পেতে পারে। কিন্তু সেটা যে একেবারেই ভুল ধারণা, সেইটাই রবীন্দ্রনাথ এই ছবির মধ্যে দিয়ে এই গল্পের মধ্যে দিয়ে বলতে চেয়েছে। আর আমি চেষ্টা করেছি এই গল্পটাকে উনি যে কথা বলতে চেয়েছেন সেটারই প্রকাশ করতে। এবং আপনি দেখেছেন হয়তো আমাদের সবশেষে একটা লাইন আছে, আমরা কি সত্যি এখনো কুসংস্কার মুক্ত হতে পেরেছি? এটা আমরা মানুষের কাছে এটাই তুলে ধরতে চেয়েছি যে আর আমাদের স্বল্প ব্যয়ের স্বল্প সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি যাতে আমরা ছবিটা ভালো করতে পারি। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে, সেটা আপনারাই বলতে পারেন। এখন বর্তমান বাংলা ছবিতে সাহিত্য নির্ভর ছবি খুব কম হয়, সেই ক্ষেত্রে আপনারা এই রিস্ক নিয়ে কাজ করেছেন, কারণটা কি? এটা সেন্সর বোর্ডে যেদিন স্ক্রিনিং হয় সেদিনে ওখানে যে বিচারকরা ছিলেন তাদের মধ্যে অন্যতম পার্থ ঘোষ, তিনিও আমাকে একই প্রশ্ন করেছিলেন। আমি একটাই উত্তর দিয়েছিলাম যে আজকে যুব সমাজ বা সমস্ত সাধারণ মানুষও এটা দেখুক যে আমরা রবীন্দ্রনাথ আজ থেকে ধরুন 150 বছর আগে যে গল্পটা লিখে গেছে সেই গল্পটা আজও কতখানি সত্যি কথা বলতে কি বলবো, কিন্তু সেই গল্পটা কতটা সচল। কারা কারা অভিনয় করেছে আপনি বাদ দিয়ে? আমি বাদ দিয়ে শালমলী আছে, চারুদা আছেন, আমার অনেক দিনের সতীর্থ, এনার সঙ্গে আমি বহুত নাটক করেছি। আর এই আছে আমার নাতি, নাম বল? আদিত্য রায়। আর এই যে আমার ছেলের ভূমিকায় অভিনয় করেছে দেবপ্রিয় সাধুকা। আর বাকি যারা অভিনয় করেছেন তারা সবাই ওই যে লোকেশনে আপনার দেখলেন সিনেমাটা, সেই লোকেশনে। লোকেশনটা হচ্ছে বর্ধমান জেলার রায়না থানার, ওইটা হচ্ছে বড় বৈনান গ্রাম। এখানে একটা গানেরও ব্যাপার রয়েছে দেখলাম, সুন্দর একটা মিউজিক, একটা গান। মিউজিক নিয়ে কি বলবেন? মিউজিক নিয়ে তো যা বলার আপনারা বলবেন। আমি চেষ্টা করেছি যাতে রবীন্দ্রনাথের গল্পের সামঞ্জস্য রেখে মিউজিকটা তৈরি করার। এবং মিউজিকে আপনি দেখবেন কিছু কিছু রবীন্দ্রনাথের গানের সুর বাজানো হয়েছে, সেগুলো আমি চেষ্টা করেছিলাম যে সরাসরি গানগুলো কাউকে দিয়ে গাওয়ার, কিন্তু দু একজনকে দিয়ে চেষ্টা করে দেখলাম যে না, মিউজিক দিয়ে সবচেয়ে বেটার হচ্ছে। আমার নাম শৈলেন্দ্রনাথ নন্দী।
মুখ্য ভূমিকায় অভিনয় করেছি থেকে বড় কথা, আমার ক্যারেক্টারটা হচ্ছে সবাই না থাকলে হতো না। আমার ক্যারেক্টারটা কিন্তু ওই রকম নয় যে খুব মেন ক্যারেক্টার বলা চলে, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এবং আমার মনে হয় সাহিত্য নির্ভর ছবিতে ডিরেক্টরের কথা শোনা বা সেই গল্পটা শোনা বা সেইটাকে জানা অনেক বেশি দরকার, নয়তো করাটা খুব টাফ হয়ে দাঁড়ায়। বা সাহিত্য নির্ভর ছবির ক্ষেত্রে অনেকটা পড়াশোনা লাগে এবং অনেকটা রিহার্সাল লাগে, এবং সেটা আমরা করেছি এবং সেখানে গিয়েও আমরা সবাই মিলে প্রচণ্ডভাবে একসাথে খেটে খুঁটে কাজটা করেছি এবং খুব হেল্প করেছে, নয়তো সম্ভব হতো না অভিনয়টা করা। আমার নাম দেবপ্রিয় সাধুকা। দারুণ লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে যেটা হচ্ছে গল্পটা রবীন্দ্রনাথের। হ্যাঁ, প্রথমে একটু ঘাবড়েছিলাম, কারণ ওনার লেখা নাটকে বা অভিনয় করা বা সিনেমায় অভিনয় করাটা একটা অনেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়, কিন্তু আশ্চর্যের বিষয় যে শৈলেন্দা এবং আমাদের যিনি ডিরেক্টর ছিলেন লাবণী, টোটাল বিষয়টা আমাদের কাছে এত সহজভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে যে আমাদের অভিনয়টা কোনো শক্ত মনে হয়নি। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা একটা পুরো ফ্যামিলি মতন পুরো টিমটা ছিলাম। আমার তো ছিল 2 দিনের, তো খুব এনজয় করেছি, আমরা নিজের মতন করে কাজ করার সুযোগ পেয়েছি এবং করেছি। এর জন্য অনেক ধন্যবাদ শৈলেন্দা এবং লাবণীকে। হ্যাঁ, আমার নাম চন্দ্রনাথ চ্যাটার্জি। প্রথমবার, এটা ফার্স্ট টাইম মুভি করেছি, খুবই ভালো অনুভূতি। আর আজকে অনেকদিন পরেই আমি ছবিটা দেখতে পারলাম, খুবই ভালো লেগেছে। সেই রকম বলতে নয়, অতটাও তৈরি ছিলাম না। অভিনয়ের সময় সবসময় হেসে ফেলছিলাম, অনেকবার কাট নেওয়ার পরই আমার শটগুলো দেওয়া হয়েছে। আদিত্য রায়। কোনো অভিনয় জগতে এক্সপিরিয়েন্স নেই, আমি কোনোদিনও থিয়েটারও করিনি, কিছুই করিনি। এবার আমি পুরোপুরি নাচের জগৎ থেকে বিলং করি, শুধুমাত্র জেঠু আর লাবণী দিদি ছিল বলে আমি করতে পেরেছি যতটুকুন করেছি। ডায়লগ বলতে গিয়ে তো খুবই খারাপ অবস্থা হয়েছিল, এমনি যেহেতু নাচের সাথে যুক্ত ছিলাম সেই জন্য মোটামুটি এক্সপ্রেশনটা দিতে পেরেছি। বাকি সব কিছু যা করেছেন ইনি করেছেন, এনাকে ছাড়া সম্ভব হতো না। আমার নাম শালমলী চক্রবর্তী। ছেলে শখ, তাই শখ করে কবিরাজ ডাকেন, এ আমি প্রথম শুনলাম। রাজা বিনে কি রাজত্ব আটকায় রে? হ্যাঁ, কি করি রে? এখনো রাত পারুক, এখন নয়। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।